আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আসো আসো আসো। কই আমার নাতিরা কই, দেখতেছি না যে? ওরা নিচে আছে আপনার ছেলের সাথে। যাও তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য একটু লেবু শরবত বানিয়ে নিয়ে আসতেছি, গরমে মুখটা শুকাই গেছে। এই নাও। তোমরা শহর থেকে একেবারে গ্রামে চলে আসছো কেন? ওখানে কি কোনো সমস্যা হয়েছে? না আম্মা, তেমন সমস্যা না। আসলে আপনার ছেলে যে টাকা আয় করতো, বাসা ভাড়া, বাচ্চাদের পড়াশোনা, সংসার চালাইতে চালাইতে অনেক কষ্ট হয়ে যাইতো। এই জন্য আপনার ছেলে ঠিক করছে গ্রামে এসে ব্যবসা করবে। আম্মা, বাসায় কেউ নাই, ছোট বউ কোথায় গেছে? তাহলে তো দেখতেছে না। গ্রামে ঘর বাড়ি থাকতে শহরে গিয়ে আর কষ্ট করা লাগবে না। ভালো হয়েছে বাড়িতে চলে আসছো। আর ছোট বউর কথা বলতেছো, দেখো গিয়ে নবাব যদি কোথায় গিয়ে বসে আছে, সে তার দেমাগে চলে। বাড়িতে আসছো, চোখের সামনে সবই দেখতে পাবে। তুমি হাত মুখ ধুয়ে নাও, অনেক কষ্ট করে আসছো, খেয়ে নাও। ভাবি কেমন আছেন? আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, আপনি যে কখন আসছেন আমি বুঝতেই পারিনি। এই তো কিছুক্ষণ হলো আসছি। ভাবি আমি খাবার দিচ্ছি, খেতে আসেন বাচ্চাদের নিয়ে। আর শুনেন ভাবি, কখন কি দরকার হবে শুধু আমাকে বলবেন, আমি করে দিব। এখন আসেন, খেয়ে নেন। দেখছো বড় বউ কি ফেরেশতার মতন কথা বলে গেল। ওই বোর মুখে মধু অন্তরে বিষ। ওর কথা একদম ভুলবা না, ওর থেকে দূরে দূরে থাকবা। এখন আসো, অনেক কিছু রান্না করছি, খেয়ে নাও। ছোট বউ, তোমার ভাইয়া খিচুড়ি খাবে বলতেছে, একটু খিচুড়ি রান্না করে দিবা? আমার শরীরটা তেমন ভালো না। কি যে বলেন, কেন দিব না? আপনি রুমে যান, আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা, আমি এই 2 দিন আসার পর থেকে দেখতেছি তুমি সংসারের সমস্ত কাজ করো, কি সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখছো। তাহলে আমারা তো রাগ অভিযোগ কেন তোমার প্রতি? আপু, আপনি দূরে থাকেন বলে আপনি তার কাছে ভালো বৌমা। যদি কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন ওই মহিলা কি জিনিস। অভাব থাকলেও দূরে ছিলেন, ভালো ছিলেন। এখন যে বাড়িতে আসছেন না, কিছুদিন পর থেকে অশান্তির আর শেষ থাকবে না। আমি ওই মহিলার সম্পর্কে তেমন কিছু বলবো না, আপনি কিছুদিন গেলেই বুঝতে পারবেন। এখন বেলা 8টা বাজে, সেই নবাবজাদের উঠার কোনো নামগন্ধ নাই। এদিকে আমার একটা বউ কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে, আর ওই নবাবজাদি উঠে তারপরে গিলতে বসবে। আম্মা আস্তে কথা বলেন, ওদের রুম থেকে কিন্তু সব শোনা যাচ্ছে। আমি তো সব করতেছি, তাহলে সমস্যা কোথায়? আস্তে কথা বলবো কেন? ওর খাই নাকি পড়ি? ওকে এত মাথায় তুলো না, ঠিক আছে? তা না হলে কিন্তু তোমাকে দাসী বানিয়ে রাখবে। কি হয়েছে আম্মা, চিল্লাচ্ছেন কেন? কি সমস্যা আপনার বলেন তো? আমার বাড়িতে থাকতে গেলে এত বেলা পর্যন্ত ঘুমানো যাবে না। কাজ থাকুক বা না থাকুক, ভোর 6টার সময় উঠতে হবে। আপনি তো বাড়ির একটা কাজও ধরেন না, সবটা আমি আর ছোট বউ করি। তার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনার কেন হচ্ছে? বউদের ভালো তো আপনার সহ্য হয় না। বয়স হয়েছে আপনার, চুপচাপ থাকবেন। 3 বেলা খেতে দেবো, চুপ করে খাবেন। আর যদি বেশি বাড়াবাড়ি করেন, 2 বউ কিন্তু আলাদা হয়ে যাব, বলে দিলাম।